যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদাকে সমুন্নত করতে গিয়ে এই মাস তথা রজব মাসেরই ২৬ তারিখ দিবাগত রাত দুনিয়ার জমিন থেকে তথা মসজিদে হারাম থেকে খানায় কাবা বাইতুল্লাহর পার্শ্বদেশ থেকে উঠে নিয়ে ৭ তবক আসমান অতিক্রম করিয়ে সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়ে লামাকান অতিক্রম করিয়ে আরশ আজিমের মেহমান বানিয়েছেন যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার প্রতি আমাদের মহব্বতের দুরুদ সালাম আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, হযরত মুসলিম ইকরাম সামিনে এজম, আজকে আমরা যে জুমাটা আদায় করতে যাচ্ছি এটি হচ্ছে কুরআনুল কারীমের ঘোষিত 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। 4টি সম্মানিত মাস আল্লাহ পাক বলেছেন, মাসের নাম আল্লাহ বলেন নাই, আল্লাহর নবীর নামগুলা বলে দিয়েছেন। সেই 4টি সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। সেই রজব মাসের আজকে আমরা 3য় জুমা আমরা আদায় করতে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। এই মাসে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে আসমান অতিক্রম করিয়ে আরশ আজমের মেহমান বানিয়েছেন। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় নাম দিয়েছেন ইসরা, আর হাদিসের ভাষায় এটাকে বলা হয় মেরাজ। কোরআনের ভাষায় এটার নাম হচ্ছে ইসরা, হাদিসের ভাষায় এর নাম হচ্ছে মেরাজ। আমি গত 13 বছরে আপনাদের খেদমতে 12-13 বছর আপনাদের খেদমতে প্রত্যেক বছরে এই মাসে মেরাজের বিভিন্ন দিক বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছি যতটুকু আমার স্মরণে আছে। এই বছর আমি আপনাদের খেদমতে নবীর মেরাজের আলোচনা করব। আলোচনাটা করতে গিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর মেরাজ হচ্ছে নবীর মেরাজের আলোচনা নবীর ভাষায় আমরা জানব, ইনশাআল্লাহ। বলবেন না আপনারা? কি খুশি না বেজার? মেরাজ কার? নবীর। বলেন মেরাজ কার? আমি নোয়াখালী থেকে ফেনী দাগনভূঞাতে আসছি। কিভাবে আসছি এটা কি আমি ভালো জানি না আপনারা ভালো জানেন? আমি নোয়াখালী থেকে এখানে আসছি, কিভাবে আসছি আমি ভালো জানি না আপনারা ভালো জানেন? আবার আমার চেয়ে ভালো করে জানেন কি? আমি কিভাবে আসছি আমি জানি, তবে আমার চেয়ে আরো ভালো করে জানেন যিনি, তিনি কে? বলেন। নবীর মেরাজ কিভাবে হয়েছে, কি রূপ হয়েছে, কোন পদ্ধতিতে হয়েছে এটা ভালো করে জানেন নবী। তার চেয়ে ভালো করে জানেন কে? আল্লাহ। গত বছর আমি আল্লাহর ভাষায় মেরাজ নিয়ে কথা বলেছিলাম, আপনাদের স্মরণে আছে। আমি বলেছিলাম গত বছরও, এই বছর আমি নবীর ভাষায় নবীর মেরাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নবীর ভাষায় নবীর মেরাজ নিয়ে কথা বলতে গিয়ে যে সময় আর আমার সামনে নবীর যে বক্তব্য আছে, সময় এবং বক্তব্যের সাথে হয়তোবা পুরোপুরি আলোচনা করা সম্ভব নাও হতে পারে, তারপরেও যে সময় আছে আমরা চেষ্টা করব এই সময়ের আলোকে নবীর ভাষায় নবীর মেরাজ সম্পর্কে অন্তত সম্যক জ্ঞান যাতে আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু সুন্দর করে বলেন আমিন। ফার্স্ট কথায় না গিয়ে সরাসরি কথায় চলে আসে। নবীর এই বক্তব্যটা, এখন যে বক্তব্যটা দিব, এটা প্রাথমিক কিতাব হচ্ছে আমাদের বাংলাদেশের আলিয়া সিলেবাস এবং কওমি সিলেবাস, অর্থাৎ আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। একটা হাদিসের কিতাব যেটাকে বলা হয় মিশকাতুল মাসাবি। কিতাবটার নাম বলেন তো, আরেকটু সুন্দর করে বলেন। এই কিতাবের ভিতরে এখন যে বক্তব্যটা দিব, এই বক্তব্যটা এই কিতাবের ভিতরে আছে। আরো বড় কিতাব হাদিসের বিশুদ্ধ 6টা হাদিসের কিতাব, অনেকগুলো বিশুদ্ধ হাদিসের কিতাব আছে, তার মধ্যে 6টা মশহুর প্রসিদ্ধ। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে হচ্ছে জামিউল বুখারী, যেটাকে লোকেরা বুখারী শরীফ হিসেবে চিনে। বুখারী শরীফ এবং আরেকটা হচ্ছে মুসলিম, দুইটাকে একসাথে বলা হয় মুত্তাফাকুন আলাইহ। এই বুখারী এবং মুসলিম 2টা হাদিসের কিতাবের ভিতরে আজকে আমরা যে বক্তব্য দেব এই বক্তব্যটা উল্লেখ আছে। বক্তব্যটা বর্ণনা যিনি করছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আল্লাহর নবীর জলিল কদর সাহাবা, সম্মানিত সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন নবীর আরেকজন জলিল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বর্ণনা করতেছেন নবীর আরেকজন সাহাবী মালিক ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা থেকে।
তিনি বর্ণনা করতেছেন সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হাদিস শুনুন। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মালিক ইবনে সা'সা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি। তিনি বলেন রাসূলুল্লাহ, আবার রাসূলুল্লাহ তাদের কাছে লাইলাতিন উসরিয়া, লাইলাতুন উসরিয়া আগে বলেছিলাম, ওই লাইলাতুন আসরা বি আবদিহি, কোরআনে এটাকে ইসরা বলা হয়। তো যেই রাতে ইসরা হয়েছে এটাকে বলা হয় লাইলাতুল উসরা, অর্থাৎ মেরাজের রাতের ঘটনা আল্লাহর রাসূল তাদের কাছে বর্ণনা করেছেন। কলা বাইনামা, তিনি বলেন, এ কলা তিনি বলেন, বাইনামা আনা ফিল হাতিম, তিনি মানে রাসূল, তিনি মানে কে? রাসূল বলেন বাইনামা আনা ফিল হাতিম, আমি হাতিমের মধ্যে ছিলাম। হাতিম বলা হয় যারা কাবাতে গিয়েছেন, মসজিদে হারাম চতুর্পাশে, মাঝখানে হচ্ছে কাবা, কাবার পাশে ছোট্ট একটা জায়গা দেখবেন ঘেরাও করে রাখছে, এই জায়গাটাকে বলা হয় হাতিম। এটা একসময় কাবা ঘরের অংশ ছিল, বিভিন্ন সময় ভাঙ্গার পরিপ্রেক্ষিতে এটা কাবা সাইডে পড়ে গেছে, এটাকে এখন বলা হয় হাতিমে কাবা। বলেন এটা কি বলা হয়? হাতিমে। এটার ভিতরে নামাজ পড়ার জন্য বিশেষভাবে দোয়া কবুলের যে জায়গাগুলো আছে, কাবা ঘরের প্রত্যেকটা জায়গায় দোয়া কবুল। এরপরও কিছু বিশেষ বিশেষ জায়গা আছে, যেমন রুকনি ইয়ামিন আছে, হাজরা আসওয়াদ আছে, হাতিমে কাবা আছে। যারা যাবেন এগুলো জেনে জেনে যাবেন। তাহলে কোথায় গেলে, যেমন জুমার দিন পুরা দিন সম্মানিত, জুমার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যেই দোয়াই করবে সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আস্তে আস্তে সুবহানাল্লাহ সুন্দর করে বলেন, খুশি হয় বলেন সুবহানাল্লাহ। এই সময়টা কোন সময়? কেউ বলছেন আজানের পরের সময়, কেউ বলছেন আজান এবং নামাজের মাঝখানের সময়, কেউ বলছেন খতিব সাহেব যখন বক্তব্য দেওয়া শুরু করে এই সময়, কেউ বলছেন খতিবে তখন দুই খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে যে সময় সেই সময়। কিন্তু আল্লাহ ভালো করে জানে সেই সময়টা কোন সময়। কথাটা এই জন্য বলছি, মসজিদে হারাম, মক্কাতুল মুকাররমার সব জায়গাতে দোয়া কবুল হয়, এরপরও বিশেষ কিছু জায়গা আছে। এর মধ্যে একটা জায়গা হচ্ছে হাতিম। শব্দটা কি বলছি বলেন? এটা কি কাবা বলা হয়? হাতিমে কাবা। হাতিমে কাবা। কেউ গেলে লোকদেরকে যে বলে হুজুর ভাই হাতিমে কাবা কোনটা, তখন লোকেরা দেখিয়ে দিবে। এই হাতিমের মধ্যে নবী ছিলেন। অরুবামা কোয়ালা ফিল হিজর, আবার কেউ বলেন না, নবী কাবার পাশে হিজর নামক একটা জায়গা আছে, এই জায়গাতে ছিলেন। কিভাবে ছিলেন? মুদতাজিআন, শোয়া অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? শোয়া অবস্থায়। ইজা আতানিয়া আতিন, তিনি বলেন ইজা আতানিয়া আতিন, এমন সময় একজন আগন্তুক আমার কাছে এসেছে। এমন সময় আমি শোয়া, এমন সময় একজন আগন্তুক, আতানিয়া আতিন, আতিন মানে আগন্তুক। এই আগন্তুকের নামটা এখানে নাই, পরবর্তীতে হাদিস বর্ণনা করতে করতে একসময় নবীর মুখ দিয়ে বেরিয়ে যাবে এই আগন্তুক কে। এই আগন্তুক অন্য কেউ নয়, তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে একজন আগন্তুক আসলেন, তার মানে কে আসলেন? জিবরাইল। বলেন কে আসলেন? জিবরাইল। ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, ফাশাক্কা, আমাদেরকে তাকান, আমাদেরকে, ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, ওই আগন্তুক এসে আমার এখান থেকে এখান পর্যন্ত শাক্কা ছেড়ে ফেললেন। ওই আগন্তুক এসে আমার এখান থেকে এখান পর্যন্ত কি করে ফেললেন? ছিঁড়ে ফেললেন, বিদীর্ণ করে ফেললেন। শাক্কা ইয়ানি মিন সাগরাতিন নাহরিহি ইলা শি'রাতিহি, অর্থাৎ আমার হুলকুম থেকে নাভি পর্যন্ত কেটে ফেললেন। কে বলতেছেন এই কথা? রাসূল নিজেই বলতেছেন। একজন আগন্তুক আসলেন, আমি শোয়া ছিলাম, তিনি এসে আমার এখান থেকে এখান পর্যন্ত ছেড়ে ফেললেন। ফাস্তাখরাজা, অতঃপর তিনি বের করলেন, বের করে নিয়ে আসলেন কালবি, আমার অন্তর, আমার হার্ট। সুবহানাল্লাহ কইতো না তারা? আমি বললে বলেন আপনারা, আপনাদের কি কোনো অনুভূতি, ফিলিংস হচ্ছে না? একটা আগন্তুক আমার কাছে আসলেন, আমি শোয়া, তিনি এসে আমার এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেললেন, কেটে ভিতর থেকে আমার হার্ট, আমার কাল্ব, আমার অন্তরটাকে তিনি বের করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা উতিতু বিতস্তিন মিন যাহাবিন, অতঃপর তিনি নিয়ে আসলেন বেতস্তিন, একটা প্লেট, একটা থালা। তস্ত মানে প্লেট বা থালা। কিসের থালা? মিন যাহাবিন, স্বর্ণের।
মিন জাহাবিন মানে কি? তিনি একটা স্বর্ণের প্লেট নিয়ে আসলেন। সে প্লেটটা কেমন ছিল? মামলুইন ঈমানান, মামলুইন ঈমানান। ওই প্লেটটা ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। ওই প্লেটটা কি দ্বারা পরিপূর্ণ ছিল? ঈমান দ্বারা। এবার কি হয় দেখেন, ফাগুসিলা কালবি, ফাগুসিলা কালবি, ফাগুসিলা ওয়াশ করা হয়। সুবহানাল্লাহ, আসতে হইতেছে। বাংলা দূত করা হয়, ফাগুসিলা ধুয়ে ফেলা হয়, দূত করা হয়, ওয়াশ করা হয়, কালবি আমার অন্তরটাকে। সুবহানাল্লাহ বলেন মিয়া। সুম্মা হুশিয়া সুম্মা উইদা, সুম্মা হুশিয়া সুম্মা উইদা, অতঃপর ওয়াশ করে ওই আমার হার্টটাকে, আমার কাল্পটাকে, আমার হৃদয়টাকে আবার আপন জায়গায় রেখে দেয়। ওয়াফি রাওয়ায়াতিন, আরেকটা বর্ণনা এসেছে, সুম্মা গুসলা বাতনু বিমাই জমজম, আমার হার্টটা বের করার পর আমার পেটটাকে, বাতনু মানে ফ্যাট, বাতনু মানে কি? পেট। আমার পেটটাকে ওয়াশ করা হয় বিমায়ে জমজম, বিমায়ে জমজমের পানি দিয়ে আমার পেটটাকে ওয়াশ করা হয়। আমরা দুইটার মধ্যে মিল দেখতে পারি। কাল্পটাকে ওয়াশ করা হয় ওই প্লেটের ঈমান দ্বারা, আর পেটটাকে ওয়াশ করা হয় জমজমের পানি দ্বারা। আরো সুন্দর করে বলতে হবে। খুশি হয় বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা খেয়াল করেন, শুধু নবী নবী বলি, নবী নবী বলি, কোন নবীর উম্মত? ঈমানের জালোয়া বৃদ্ধি করতে হবে। প্রতি বছর এই রজব আসে, এই আলোচনাগুলো এই জন্য হয় যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়। কিন্তু এইসব আলোচনা হওয়ার পরে যদি আমাদের ঈমান বৃদ্ধি না পায়, তাহলে এই সমস্ত আলোচনার কোনো মূল্য নাই। চলুন ভাই, সুম্মা মুলিয়া ঈমানান ওয়া হিকমাতান, অতঃপর সুম্মা মুলিয়া, পেটটাকে জমজম পানি দ্বারা ওয়াশ করার পরে সুম্মা মুলিয়া, ওইটাকে পরিপূর্ণ করে দেওয়া হয় ঈমানান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমত দ্বারা আমার কল্প বা আমার পেটটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ওয়াশ করা শেষ, ফ্যাট ওয়াশ শেষ, কল্প ওয়াশ শেষ, আবার আপন জায়গায় লাগানো শেষ। সুম্মা উতিতু, এরপর আমার জন্য নিয়ে আসা হলো। আমাকে নিয়ে আসা হয় নাই, আমার জন্য নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? বেদাব্বাহ, বেদাব্বাহ, আমার জন্য একটা প্রাণী নিয়ে আসা হলো। দাব্বাতুন, দাব্বাতুন মানে প্রাণী। কিরকম প্রাণী? দুনাল বাগলে ওয়া ফাওকাল হিমারে, যেটা ছিল খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। আবিয়াদুন, তার কালার ছিল সাদা। সুবহানাল্লাহ বলেন না ভাই? এগুলাকে আমি কোনো কাল্পনিক কাহিনী বলতেছি? মেরাজের অনেক ওয়াজ আপনারা শুনছেন নিজের মতো করি। এটা সরাসরি নবীর মেরাজ কিভাবে হয়েছে কে বলতেছেন? নবী বলতেছেন যে আমার জন্য একটা প্রাণী নিয়ে আসা হলো। সে প্রাণীটা ছিল দুনাল বাগলে ফাওকাল হিমারে, খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, কালার ছিল সাদা। সুবহানাল্লাহ বলেন না ভাই? কোনো কথাকে বাকি থাকতেছে এখানে? আর এখান থেকে আর কোনো কথা ঢুকানোর দরকার আসেনি। নবী যেটা বলে দিছে এর বাইরে আর কোনো কথা দরকার নাই। আচ্ছা, এরপরে কি হয়? এই প্রাণীটাকে ইউকালু লাহু বুরাকুন, ইউকালু লাহু, তাকে বলা হয়ে থাকে, এই প্রাণীটাকে বলা হয়ে থাকে বুরাকুন। বলেন না, প্রাণীটাকে কি বলা হয়? বোরাক। এই প্রাণীটাকে বলা হয় বোরাক। এবার বোরাকের ব্যাখ্যা এখানে আমি একটু বলি। বারকুন মানে বিজলি, বিদ্যুৎ। তবে বিদ্যুতের আরেকটা আরবি আছে কাহারবিয়াতুন। এই যে বিদ্যুৎটা, যে লাইটটা জ্বলে, এটাকে বলা হয় কাহারবিয়া। তারা বুঝেন না কথা, আমি কি বুঝতেছেন আমার কথা? এই যে লাইট জ্বলে এটাও বিদ্যুৎ। আবার আকাশের মতো বিদ্যুৎ চমক মারে, এই বিদ্যুতের গতি বেশি না ওই বিদ্যুতের গতি বেশি? এটাকে বলা হয় কাহারবিয়া, আর ওটাকে বলা হয় বারকুন। সুবহানাল্লাহ, আসতে হয়েছে। আরো সুন্দর করে বলতে হবে সুবহানাল্লাহ। আরবি ভাষার লোড বুঝতে হবে। আরবি ভাষার কি বুঝতে হবে? লোড। শুধু বক্তব্য শুনলে আর বললে হবে না। এটা হচ্ছে কাহারবিয়া, ওইটা হচ্ছে বোরাক, বারকুন। মানে এইটা হচ্ছে ওইটার গতি আরো বেশি। যেহেতু ওই প্রাণীটার গতি কেমন ছিল? বিদ্যুতের গতি, আকাশের বিদ্যুতের গতি নাই, এই কারণে এটাকে বলা হয় বোরাক। এখানে এটাকে বলা হয় কি? গতিটা যে এরকম ছিল সেটা একটু শুনুন। সেটা নবী বলতেছেন, ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি, এই প্রাণীটা পা রাখে এমন জায়গায় তার দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়েছে কদম রাখে সেই জায়গায়। তার দৃষ্টি যেখানে গিয়ে কি হয়েছে সেখানে গিয়ে তার কি পড়ে? সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে?
পৃথিবীর আর কারো এটা আছে? বলেন বলেন বলেন। রকেট রকেট কত কিছু আবিষ্কার হয়েছে, এত দ্রুতগামী কিছু এখনো আবিষ্কার হয় নাই। আচ্ছা, এরপর গেল বাহনটা তো এরকম প্রাণী নিয়ে আসা হলো আমার সামনে। ফাহামালতু আলাইহি, আমাকে এই পানির পিঠে আরোহণ করানো হলো। আচ্ছা, ফানতালাকা বি, আমাকে নিয়ে রওনা হয়ে গেলেন। ফানতালাকা, ইনতালাকা, ইয়ানতালাকা, ইনতালাকা, তিনি রওনা হলেন। ফানতালাকা, অতঃপর তিনি রওনা হলেন বি, আমাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন না ভাই। ফানতালাকা বি, তিনি আমাকে নিয়ে রওনা হলেন। ওই যে একটু আগে বলছিলাম আপনাদেরকে, একজন আগন্তুক এসেছে, নাম নবী সেখানে বলেন নাই, এখান থেকে আসে এখন নবীর মুখে নাম বাইরে যেতেছে। ফানতালাকা বি জিবরাইল। আল্লাহু আকবার বলেন, কি সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ নাম বলে না, কতক্ষণ গোপন রাখবো? গোপন কি রাখা যায়? কিন্তু মুখ দিয়ে নাম বের হয়ে গেছে। ফানতালাকা বি, বলে না বলে না, ফানতালাকা বি। হাদিসের দর্শ শুনতেছেন আপনারা, জুমার কয় রকম দেখি ফানের, দেখবেন হাসর ময়দানে বুঝবেন, এটা এখন বুঝতেন না। মসজিদে আসছেন সওয়াব, আসার সওয়াব পাইছেন, জুমার আলোচনা শোনার সওয়াব পাইতেছেন, আর সরাসরি মাদ্রাসাতে ওস্তাদরা হাদিসের দর্শ দিলে ছাত্ররা যে সওয়াব পায় সেই সওয়াবও পাইতেছে। এখানে তো আলাদা কোনো কাহিনী বলা হচ্ছে না, সরাসরি নবীর হাদিসের দর্শ মহব্বত নিয়ে শুনেন, দেখবেন আল্লাহর দরবারে মর্যাদা শান বেড়ে যাবে ইনশাআল্লাহ। ফানতালাকা বি জিবরাইল, আমাকে নিয়ে রওনা হলেন জিবরাইল। হাত্তা ইয়াতিয়া সামাআদ দুনিয়া, এমন কি তিনি আমাকে নিয়ে দুনিয়ার আসমানে চলে আসলেন। কোন আসমান? মানে যেটাকে প্রথম আসমান বলা হয়। ফাস্তাফতাহা, অতঃপর খুলতে বলা হলো। ইস্তাফতাহা, খুলতে বলা হলো। কিলা, যখন খুলতে বলা হলো কিলা, তখন তাকে লক্ষ্য করে বলা হলো, কিলা, তাকে বলা হলো মান হাযা, মান হাযা, কে কে তিনি, মান হাযা, কে এই কে, কে তিনি কে? ক্বালা জিবরাইল, জিবরাইল বললেন, হ্যাঁ, ফাস্তাফতাহা কিলা মান হাযা, ক্বালা জিবরাইল কিলা ওমাম মাআকা, এবং জিবরাইলকে বলা হলো ওমাম মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, ক্বালা মুহাম্মদ। জিবরাইলকে তখন এই কথা বলো, তখন জিবরাইল উত্তর দিলেন তিনি মুহাম্মদ। আরে সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আচ্ছা, কিলা, তখন জিবরাইলকে বলা হচ্ছে, ও আসমান থেকে বলা হচ্ছে, কিলা, তা বলা হচ্ছে ওয়াকাদ উরসিলা ইলাইহি, তিনি যে আসবেন এটাকে বলা হয়েছে। ক্বালা নাআম, হ্যাঁ তিনি যে আসবেন, নাম নাম, হ্যাঁ বলা হয়েছে, অনুমতি আছে। সুবহানাল্লাহ বলেন না, পাস কার্ড আছে, পাস কার্ড আছে। তো জিবরাইল কি বলে? নাম, হ্যাঁ কার্ড আছে। এটা সুবহানাল্লাহ কয় না কা? আচ্ছা, কিলা, যখন কার্ড আছে বলা হলো কিলা, তখন বলা হয় মারহাবান বিহি ফানিমাল মাজিয়ু বিহি। আল্লাহু আকবার বলেন। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। মারহাবান মানে ওয়েলকাম, আমরা তো মারহাবান, আমরা ওয়েলকাম ছিলেন, এই কারণে এটা বলছি আর কি। ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম। ফানিমাল মাজিয়ু, ফানিমা, ফানিমা, যিনি এসেছেন তিনি কতই না উত্তম। এক অর্থ। এটার আরেকটা অর্থ হতে পারে তার আশাটা, এক হচ্ছে যিনি এসেছেন তিনি কতই না উত্তম, অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে তার আশাটা কতই না উত্তম। দুইটার আবার মিল থাকতে পারে, যিনি এসেছেন তিনি উত্তম বিধায়ী তো তার আশাটাও উত্তম। মনে করেন এখানে যদি এখন প্রধান উপদেষ্টা আসে, কি বলবো আমরা? তার আশাটা কতই না কল্যাণজনক আমাদের জন্য। কেন কল্যাণজনক হয়েছে? কারণ তিনি সম্মানিত, সুতরাং সম্মানিত লোক আশাটাও তার আমাদের জন্য সম্মানজনক। ফাফাতাহা মাজিয়া ফাফাতাহা ফালাম্মা খালাস্তু, অথবা খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, অথবা নবী বলেন আমি প্রবেশ করলাম। ফাইদা ফিহা, ভিতরে। ফাইদা ফিহা আদম, আমি প্রবেশ করে দেখলাম সেখানে আদম। আমি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম সেখানে কে? আদম। ফাকালা হাযা আবুকা আদম, অতঃপর তিনি বলেন আমাকে বলা হলো তিনি হচ্ছেন আপনার বাবা আদম। নবী, আমি গিয়ে দেখলাম সেখানে আদম, তখন আমাকে আবার বলা হলো ইমিনি আবুকা, আবুকা মানে আপনার বাবা, আপনার বাবা আদম। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। এটা আবার অর্ডার নয়, এটা হচ্ছে মহব্বতের। জিবরাইল, আদম, নবী, কয়জন বলেন? কয়জন? পরিচয় পর্ব চলে আর কি। উনি আপনার ফাদার, সালাম করেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। এরকম না, উনি আপনার বাবা, সালাম দেন।
বিষয়টা এরকম না, উনি আপনার ফাদার, সালাম করে পরিচয় করে দিতেছে, ফাসাল্লাম আলাই, আপনি তাকে সালাম দিন। এবার নবী কি বলেন, ফাসাল্লামতু আলাইহি, ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালাম, তিনি আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান, সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, এই তিনি মানে আদম। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, তিনি মানে কে? আদম বললেন, মারহাবা বিইবনি সালেহ ওয়ান নবী সালেহ। আল্লাহু আকবার বলেন। বাপ আমেরিকা আর কি, বেলাল ভাই, বাপ কোথায়? আমেরিকা। ছেলে কোনো কারণে বাপের কাছে আমেরিকা পৌঁছে গেছে, প্রথম সাক্ষাতে কি কি বলে বাবা, বলেন তো? বাবা কি খুশি না বেজার? ওটা তুই এনে গিলে আইছো, এটা নাকি বলেন? খুশি না? বাবা প্রথম আসমানে, ছেলে ওইখানে যাওয়ার সাথে সাথে এখন বাবা কি বলে? কি বলে? মারহাবান বিইবনি সালেহ ওয়ান নবী সালেহ, সুস্বাগতম হে আমার নেককার সন্তান, নেককার নবী। সুস্বাগতম হে আমার নেককার সন্তান, সুবহানাল্লাহ বলেন। দেখেন, উনি আমাদের বাবার মতো বাবা ন। আমাদের বাবারা হোলা নইলে লাট বাহাদুর হইলো তো হোলা তোমার, কথা এরকম কয় না? কিন্তু আদমে এখানে আদব শিক্ষা দিচ্ছেন, তোমার সন্তান হইতে পারে তবে তিনি নবী, তোমার ছেলে হইতে পারে তবে তিনি ওসি, তোমার ছেলে হইতে পারে তবে তিনি ব্যারিস্টার, তোমার ছেলে হইতে পারে তবে তিনি ইমাম, তোমার ছেলে হইতে পারে তবে তিনি মুয়াজ্জিন, তোমার ছেলে হইতে পারে তবে তিনি প্রধানমন্ত্রী, তোমার ছেলে হইতে পারে তবে তিনি প্রধান উপদেষ্টা। তার আলাদা একটা সম্মান, তার আলাদা একটা ইজ্জত আছে। এখানে দেখবেন বিচক্ষণ বাবারা সম্মানিত ছেলেদেরকে সম্মান দিয়ে কথা বলে, আর অজ্ঞ মূর্খ বাবারা ছেলে যতই সম্মানিত হোলার, যত বড় হোলা তো হোলাই হোলা, তারা কথা কয় না, আসলে এরকম কিছু না। দেখি এরকম বাপকে হইয়েন না, এরকম বাপ হবেন না। আদম থেকে শিক্ষা নেন। আদমে কি বলে? মারহাবান ইবনে সালেহ ওয়ান নবী সালেহ, সুস্বাগতম নেককার সন্তান এবং নেককার নবী। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, এরপরে কি হয় দেখেন, নবী বলেন সুম্মা সায়দা বি, অতঃপর আমাকে নিয়ে আবার রওনা হলো, অথবা আমাকে আবার আরোহণ করা হলো, হাত্তা আতা সামাই সানিয়া, আমাকে নিয়ে আসা হলো দ্বিতীয় আসমানে। আমাকে নিয়ে আসা হলো কোন আসমানে? দ্বিতীয় আসমানে। ফাস্তাফতাহা, আবার খুলতে বলা হলো। কিলা মানে হাজাত, বলা হলো কে? কলা জিব্রাইল, জিব্রাইল বললেন। কিলা ওমা মাকে, এবং তাকে বলা হলো সাথে কে? কলা মুহাম্মদ, তখন তিনি বলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা, তখন আবার জিব্রাইলকে বলা হলো, এটা দ্বিতীয় আসমানে চলে। কিলা, তাকে বলা হলো ওয়াকাদ উরসিলা ইলাইহি, তিনি যে আসবেন তার আসার ব্যাপারে কি বলা হয়েছে? কলা, তখন জিব্রাইল বলেন নাআম, হ্যাঁ বলা হয়েছে। কিলা, তখন বলা হয় মারহাবান বিহি ফানি'মাল মাজিয়া জাআ, ওয়েলকাম, তার আশাটা কতই না উত্তম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানও আবার প্রথম আসমানের মতো তাকে সুস্বাগত জানানো হচ্ছে। ফাফুতিহা, নবী বলেন ফাফুতিহা, অতঃপর খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, আমি ভিতরে গেলাম। ইজা ইয়াহইয়া ওয়া ঈসা, গিয়ে দেখি সেখানে ইয়াহইয়া এবং ঈসা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন। সেখানে কে? ইয়াহইয়া এবং ঈসা। ইয়াহইয়া তো মারা গেছেন, ঈসা এখনো মৃত্যুবরণ করেন না, কিন্তু দুজন একসাথে হইছে কেমনে? কোন না, এটা যিনি করেন তার নাম রব। বলেন, এটা যিনি করেন তার নাম কিয়া? আরো জোরে বলেন, তার নাম কিয়া? রব। এখান থেকে চোখ খোলেন, কিন্তু আমি 500 আলোচনায় যাইতে পারতেছি না, আমার বিশাল আলোচনা। গিয়ে দেখেন, নবী বলেন গিয়ে দেখি সেখানে কে? ইয়াহইয়া এবং ঈসা। ওয়া হুমা ইবনা খালাতিন, এতারা দুজন খালতো ভাই। ওয়া হুমা ইবনা খালাতিন, এরা দুইজন কিয়া? খালাতো ভাই। ক্বালা হাযা, নবী বলেন অতঃপর আমাকে বলা হলো হাযা ইয়াহইয়া ওয়া হাযা ঈসা। নবী বলেন আমাকে বলা হলো, আমাকে পরিচয় করে দিতেছে দিবেন, হাযা ইয়াহইয়া ওয়া হাযা ঈসা, ইনি হচ্ছেন ইয়াহইয়া, ইনি হচ্ছেন ঈসা। ফাসাল্লিম আলাইহিমা, তাসনিয়া, ফাসাল্লিম আলাইহিমা, তাদের দুইজনকেই আপনি সালাম করুন। ফাসাল্লামতু, অতঃপর আমি সালাম দিলাম। ফারাদ্দা, তারা দুইজনেই আমার সালামের জবাব দিলেন। খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন। বারবার সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? ফারাদ্দা বিবচনের শব্দ, তারা দুইজনে সালামের জবাব দিলেন। সুম্মা কলা, কলানো কলা, তারা দুইজনেই বললেন। কলা, তারা দুইজনেই বললেন
মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। আল্লাহু আকবার। ওয়েলকাম নেককার ভাই, নেককার নবী। ওয়েলকাম নেককার ভাই, নেককার গিয়া আর পরের পদে কি দিছে? নেককার নবী। এখানের কথা এখানে নবী শেষ করছেন। সুম্মা সায়দা বি ইলা সামায়ে সালেসা। সালেসা মানে কত? 3। সালেসা মানে 3। এবার আমাকে নিয়ে যাওয়া হলো সামায়ে সালেসা, তৃতীয় আসমানে। ফাস্তাফতা, খুলতে বলা হলো। কিলা মান হাদা, বলা হলো সাথে কে। কলা জিবরাইল, জিবরাইল বলেন ওয়াকিল আমার মাকে, সাথে কে। কলা মুহাম্মদ, বলা হলো সাথে মুহাম্মদ। কিলা ওয়াকাদ উরসিলা, ওই আগের মতো। কিলা ওয়াকাদ উরসিলা ইলাই, বলা হলো তার আসার ব্যাপারে কি কথা আছে বা বলা হয়েছে? কলা নাম, জিবরাইল বলেন হ্যাঁ। কিলা মারহাবান বি, তখন আবার তৃতীয় আসমানেও বলা হলো মারহাবান বি, ওয়েলকাম তাকে। ফানিমাল মাজিউ জাআ বিহি, তার আগমন কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। এবার ফাফুতিহা, তৃতীয় আসমানও খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, আমি ভিতরে গেলাম। ইজা ইউসুফ, গিয়ে দেখে সেখানে ইউসুফ। গিয়ে দেখে সেখানে কে? আপনাদের কি সব কথা স্মরণে আছে? পরীক্ষা হয়ে যাক। প্রথম আসমানে কে? জোরে, প্রথম আসমানে কে? দ্বিতীয় আসমানে কে? ইয়াহিয়া এবং ঈসা। ইয়াহিয়া এবং ঈসা। তৃতীয় আসমানে কে? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমি গিয়ে দেখি সেখানে ইউসুফ। কলা হাযা ইউসুফ, এবার তিনি বলেন, তিনি মানে জিবরাইল নবীকে বলেন হাযা ইউসুফ, তিনি ইউসুফ। ইউসুফ নামে কোন একটা সূরা আছে জানেন? মিশরের বিশাল কাহিনী তো জানাই আছে। হাযা ইউসুফ, তিনি ইউসুফ। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, নবী বলেন আমি তাকে সালাম দিলাম। কলা ফারাদ্দা, তিনি আমার সালামের জবাব দিলেন। সুম্মা কলা, অতঃপর তিনি বললেন মারহাবান বিল আখিস সালেহ ওয়া নাবিয়্যিস সালেহ, তিনিও বললেন স্বাগতম প্রিয় নেককার ভাই, স্বাগতম নেককার নবী। তৃতীয় আসমানের কথা এখানে শেষ, নবী আর কিছু বলেন এখানে। সুম্মা সায়দা বি, অতঃপর আমাকে নিয়ে আবার রওনা হলো। হাত্তা আতা সামা আর রাবিয়া, রাবিয়া মানে কত? রাবিয়া মানে কত? আমাকে নিয়ে আসা হলো চতুর্থ আসমানে। ফাস্তাফতাহা কিলা, অথবা দরজা খুলতে বলা হলো। মানে হাযা, কলা জিবরাইল, বলা হলো কে? জিবরাইল বলেন সাথে, জিবরাইলকে বলা হলো সাথে কে? জিবরাইল বলেন মুহাম্মদ, সাথে মুহাম্মদ। কিলা, বলা হলো ওই আগের মতোই, যে তিনি যে আসছেন তার আসার ব্যাপারে কথা আসেনি বা বলা হয়েছে কিনা? কলা নাম, তিনি বলেন হ্যাঁ। কিলা, তখন যখন হা বলা হলো তখন বলা হলো মারহাবান বিহি ফানিমাল মাজিউ জাআ, যে কতই না উত্তম যিনি এসেছেন বা তার আগমনটা কতই না উত্তম। ফাফুতিহা, এবার চতুর্থ আসমানও খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, অতঃপর আমি ভিতরে প্রবেশ করলাম। ফাইজা ইদ্রিস, যেখানে আছে ইদ্রিস। আরেকটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। যেখানে আছে কে? ইদ্রিস কে বলেন তো? প্রথম নবী। ইদ্রিস কে? ইদ্রিস একজন নবী যিনি প্রথম চশমা ব্যবহার করছেন। তারা নাই কি কইছি? প্রথম চশমা যিনি চোখে দিয়েছেন তিনি হচ্ছেন ইদ্রিস। প্রথম চশমা যিনি চোখে দিলেন তিনি হচ্ছেন ইদ্রিস। প্রথম কলম দিয়ে যিনি লিখেছেন তিনিও ইদ্রিস। তারা বুঝে না কথা আমি কি বলছি? প্রথম প্রত্যেক কিছুর একটা প্রথম আছে না? কলম দিয়ে প্রথম কোন নবী লিখছে? প্রথম চোখে চশমা দিছে কে? সুবহানাল্লাহ বলা যাবে? চশমাওয়ালারা খেয়াল রাখিয়েন। আচ্ছা, ইদ্রিস, হাযা ইদ্রিস। ফাকালা, এবার আমাকে বলল হাযা ইদ্রিস, তিনি ইদ্রিস। ফাসাল্লাম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়া নাবিয়্যিস সালেহ, তিনি অন্যান্য নবীদের মতো বলেন ওয়েলকাম নেককার ভাই এবং নেককার নবী। সায়দা বি, সুম্মা সায়দা বি, অথবা আমাকে নিয়ে রওনা হলো। হাত্তা আতা সামাইল খামিসা, আমাকে নিয়ে আসালো পঞ্চম আসমানে। কোন আসমানে? এখানেও কি হয় দেখেন, খামজা ফাস্তাফতাহা, দরজা খুলতে বলা হয়। কিলা মানে হাযা, বলা হলো সাথে কে? কলা জিবরাইল, জিবরাইল বলেন যে সাথে যিনি তিনি হচ্ছে মুহাম্মদ। বলা হলো অনুমতি আছে কিনা? বলা হলো হ্যাঁ অনুমতি আছে। তখন কিলা, তখন বলো মারহাবান বিহি, ওই আগের মতো বলা হলো মারহাবান বিহি, তার আগমন, তাকে ওয়েলকাম এবং তার আগমনটা কতই না উত্তম। ফাফুতিহা, এবার নবী বলেন দরজা খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, আমি ভিতরে গেলাম। ফাইজা হারুন, যেখানে আছে হারুন। যেখানে আছে কে? কোন আসমান? পঞ্চম আসমান। কলা হাযা হারুন, তিনি বলেন আমাকে বলা হলো হাযা হারুন, তিনি হচ্ছেন হারুন। ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম করলাম। ফারাদ্দা, তিনি আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, তিনিও আমাকে অন্যান্য নবীদের মতো বললেন স্বাগতম নেককার ভাই এবং নেককার নবী। পঞ্চম আসমানের কথা এখানে শেষ। সুম্মা সায়দা বি হাত্তা আতা সামায়ে সাদিসা, নিয়ে আসা হলো ষষ্ঠ আসমানে।
মোট আসমান কয়টা না? 7টা। মোট আসমান কয়টা? এখন কোন আসমানে আছেন নবী? ঠিক আছে। সাদেসা মানে 6, সাদেসা মানে 6, সাদেসা মানে কত? হ্যাঁ। ষষ্ঠ আসমান নিয়ে আসলো। ফাস্তাফতা খুলতে বলা হলো, কিলা মানে হাজা, তিনি বললেন কেন, কে সাথে? কলা জিব্রাইল, মাম্মা আকার সাথে কে? কলা মোহাম্মদ, বলা হলো তিনি মোহাম্মদ, ওই আগের মতোই। এরপর বলা হলো তার আসার ব্যাপারে অনুমতি আছে কিনা? তখন জিব্রাইল বলেন নাম, হ্যাঁ আসার অনুমতি আছে। কিলা, তখন বলা হলো মারহাবান বিহ, তাকে ওয়েলকাম। ফানিমাল মাসিউ যা, তার আগমনটা কতই না উত্তম। ফাফুতিহা, এবার নবী বলেন দরজা, ইকতার পরে দরজা খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, ভিতরে গেলাম। ফাইজা মূসা, যেখানে দেখি আছে মূসা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি কিন্তু আমাদের খুব পরিচিত নবী। নাম কি বলছি বলেন তো? গিয়ে দেখি সেখানে মূসা, গিয়ে দেখি সেখানে কে? মূসা। ক্বালা হাযা মূসা, তিনি আমাকে বলেন হাযা মূসা, তিনি মানে জিব্রাইল। জিব্রাইল আমাকে বলেন হাযা মূসা, তিনি মূসা। ফাসাল্লামা আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দা, তিনি আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা, মনোযোগ দেন, সুম্মা ক্বালা, তিনি বলেন মারহাবান বিল আখিস সালেহ, ওয়েলকাম নেককার ভাই, ও নবী সালেহ, এবং নেককার নবী। কথাবার্তা এই পর্যন্ত হওয়ার পরে নবী বলেন ফালাম্মা যা ওয়াস্তু, আমি যখন উনার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলাম, খেয়াল করছেন সবাই, মূসার কাছ থেকে যখন আমি বিদায় নিয়ে আসতেছিলাম, বাকা, বাকা, বাকা মানে তিনি কেঁদে দিলেন। মূসা কি করলেন? এতক্ষণ পর্যন্ত কোন নবী কাঁদছে নাকি? কোন আসমানে কাঁদাকাটি চলে? কে কাঁদে দিলেন? মাথায় ঢুকছে তো সবাই? বাকা, তিনি কেঁদে দিলেন। কিলা লাহু, কিলা লাহু, তখন তাকে বলা হলো, তাকে মানে নবীকে ন, মূসাকে বলা হলো। কিলা লাহু, তাকে বলা হলো মা ইউব, কি কে, কিসে তোমাকে কাঁদাচ্ছে? এ মূসা, তোমাকে কিসে কাঁদাচ্ছে, তুমি কাঁদছো কেন? তখন কলা, তিনি বলেন আবকা, আমি কাঁদছি লিয়ান্না গোলামান, লিয়ান্না গোলামান বুইসা বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসার। আল্লাহু আকবার বলেন না। কাঁদছি আমি হিংসাই নয়, কাঁদছি আমি শত্রুতার বশীভূত হয়ে নয়, কাঁদছি আমি এই কারণে তিনি আমার পরে পৃথিবীতে আসা একজন যুবক, অথচ আমার পরে তিনি আসছেন, অথচ তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি পরিমাণে জান্নাতে দাখিল হবে। তার উম্মত, তার উম্মত মানে কারা? খুশি হন না, খুশি হন, খুশি হন। তার মানে কারা? আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? মূসা বলেন কাঁদছি এই জন্য তিনি একজন যুবক, আমার পরে এসেছেন পৃথিবীতে, কিন্তু তার উম্মত আমার উম্মতের চেয়ে বেশি, শুধু বেশি নয়, বেশি পরিমাণে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারা মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মতি, আমার উম্মতের চেয়ে তার বেশি পরিমাণ উম্মতকে জান্নাতে প্রবেশ করানো হবে। ব্যাখ্যাতে এসেছে তিনি আফসোস করছেন, আহ আমার উম্মতকে আমি কত বুঝিয়েছিলাম, তার উম্মতকে বনী ইসরাইল, ওরা আমার কথা শুনে নাই, যদি আমার কথা শুনতো তাহলে তারাও তো জান্নাতে দাখিল হতে পারতো। উম্মতের প্রতি এরকম দরদ দিল হয়ে মূসা আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন। বুঝছেন আপনারা কথাটা আমার? এই গেল ষষ্ঠ আসমান। সুম্মা সয়েদা বি, সুম্মা সয়েদা বি, আবার আমাকে উঠানো হলো, বাহন উঠানো হলো, আরোহণ করানো হলো। ইলা সামায়ে সাবিয়া, নিয়ে আসালো সপ্তম আসমানে। নিয়ে আসালো কোন আসমানে? ফাস্তাফতাহা জিবরাইল, এখানে অন্যান্য আসমানের মতো খুলতে বলা হলো, খোলা হলো, জিজ্ঞাসা হলো সাথে কে, বলা হলো মোহাম্মদ, বলা হলো অনুমতি আসেনি, বলা হয়েছে অনুমতি আছে। তখন ওখানেও আবার বলা হলো মারহাবান বি, তাকে ওয়েলকাম, তার আগমন কতই না উত্তম। ফালাম্মা খালাস্তু, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালাস্তু, আমি ভিতরে প্রবেশ করলাম। ফাইজা ইব্রাহিম, হ্যাঁ ফাইজা ইব্রাহিম। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। মুসলিম জাতির পিতার নাম কি আগো? খেয়াল থাকবো নি? হতে গাড়া অনেক বাপ তৈরি হইব, তবে ইব্রাহিমের মতো বাবা কেউ হবে না। তারা কথা কয় না, হতে গাড়া অনেক বাবা তৈরি হবে, কিন্তু ইব্রাহিমের মতো বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। হতে গাড়া অনেক বাবা, আমরা অনেক সময় রিক্সা ড্রাইভার হতো বাবা কই, তারা বাবা কই, এত বাবা টাবা বলে গেলাম হিসিদি হাতে কর আল্লাহ তাআলা কৃপণ 10 টাকা বাড়াই দিলে দিতে একটু কথা কয় এরকম কয় না। এত সুন্দর করে বাবা বলে গেলাম হিসিদি হাতে কি কয়, এর কারণে বলছে হতে গাড়ে কত বাবা।
আপনারা চাইন আবার কথার, আপনারা তো খুব শেয়ানা চালাক, কথার টানি কোন দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। আমিও মানুষ, তো ফেরেশতা তো নয়, আমি কি? তো মানুষ সম্পর্কে মানুষের একটা ধারণা আছে না? চলেন, কোথায় আসছি আমরা? নবী বলেন আসি কারে দেখি এখানে? কলা, তিনি বলেন হাজা আবুকা। সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে হাজা মুসা, হাজা ইব্রাহিম, আর এখন কি বলে? হাজা আবুকা। আল্লাহু আকবার বলেন মিয়া। এখানে ইব্রাহিম যা বাবা দলিল হয়ে গেছে। হাজা আবুকা, নবীকে বলা হচ্ছে নবী হাজা আবুকা ইব্রাহিম, তিনি আপনার বাবা ইব্রাহিম। তিনি আপনার বাবাকে, ওই যে বংশ তালিকা এটা তো বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ছেলে, ইসমাইল এবং ইসহাক। ইসহাকের বংশের সমস্ত বনি ইসরায়েলের নবী, আর ইব্রাহিমের বংশের শুধু একজন নবী, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরায়েলের সকল নবীদের যে মর্যাদা, ইসমাইলের বংশের একজন নবী মুহাম্মদ তার সকলের উপরে মর্যাদা। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে হাজা আবুকা, তিনি আপনার বাবা। আচ্ছা, ইব্রাহিম, হাদা আবুকে ইব্রাহিম, ফাসাল্লাম আলাইহি, আপনি তাকে সালাম করুন। নবী বলেন ফাসাল্লাম তু আলাইহি, আমি তাকে সালাম করলাম। ফারাদ্দা সালাম, তিনি আমার সালামের জবাব দিলেন। ক্বালা মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবিয়্যি সালেহ, তিনিও আদমের মতোই উত্তর দিলেন, ওয়েলকাম নেককার ছেলে নেককার নবী। ওয়েলকাম নেককার ছেলে নেককার নবী। নবী বলেন সুম্মা রুফিতু, সুম্মা রুফিতু, এরপর আমাকে উঠানো হলো, এখন আর নিয়ে আসা হলো বলে না। হাদিসের বাসার এতক্ষণ বলে নিয়ে আসা হলো, এবার কি বলে? রাফা ইয়ারফা মানে উপরে উঠা, রাফা ইয়ারফা মানে কি? আর রাফুন উপরে উঠা। রুফিতু, আমাকে উপরে উঠানো হলো। কত উপরে? ইলা সিদরাতিল মুনতাহা। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষ সেখানে গিয়েছে? আরো জোরে বলেন, কোন মানুষ সেখানে গিয়েছে? তাহলে সকল মানুষের উপরে যার শান, যার মান, যার মর্যাদা, কোন মানুষ নয় ওই জায়গায়, কোন নবীও পৌঁছে নাই। যাকে পৌঁছিয়ে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, তিনি অন্য কেউ নয়, তিনি আমার নবী, আল্লাহর নবী, আপনার নবী। নাম বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিদরাতুল মুনতাহা আসছে কেন? সময় তো সিদরাতুল মুনতাহা না, কেমনে শেষ হইব? এক হাদিস এখনো শেষ হয় নাই, এক হাদিসের এখনো, এটা শেষ করতাম। আচ্ছা দেখি আরো কটুক বলি, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ? নিয়ে আসা হলো সিদরাতুল মুনতাহা। নিয়ে আসা হলো কোথায়? সিদরাতুল মুনতাহা। ফায়জা নাবে কোহা, এবার সিদরাতুল মুনতাহা, আমরা তো সিদরাতুল মুনতাহা বলছি, আমরা কি বুঝি নাই। নবী এবার বলতেছেন ফায়জা নাবে কোহা মিসলা কিলালে হাজরিন। সিদরাতুল মুনতাহা হলো এটা একটা গাছের মতো, এই গাছের ফলগুলো হচ্ছে কিলালে হাজরিন, হিজর অঞ্চলের মোটকার মতো। হিজর অঞ্চলের কিসের মতো? হিজর মানে আগে চোখ আমাদের মা বোনদের মোটকা আছে, মোটকা, মোটকা দেখছেন? মোটকা দূরে দেখেন, কদূরে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। ও ওরাকুহা মেসলো আজানে ফি লাতিন, আর তার পাতা হচ্ছে মেসলো আজানে ফি লাতিন, হাতির কানের মতো। তার পাতা হচ্ছে কিসের কানের মতো? আচ্ছা, কলা হাজা সিদরাতুল মুনতাহা, আমাকে বলা হলো নবী এই জায়গা সিদরাতুল মুনতাহা। এটাকে ইংরেজিতে বলা হয় বর্ডার, বাংলাতে বলা হয় সীমানা, মানে এই জায়গার পরে আর কেউ যেতে পারে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে কি বর্ডার, প্রধানমন্ত্রী চাইলে কি বর্ডার এটা পার করে যেতে পারবে? কি লাগবে? বর্ডার লাগবে। কি লাগবে বলেন না, কি লাগবে? বর্ডার, অনুমতি লাগবে। এটা হচ্ছে বর্ডার, সিদরাতুল মুনতাহা। ফাইজা আরবাত, এবার নবী বলেন ফাইজা আরবাতু আনহারিন, আমি গিয়ে দেখি, নাহারুনের জমা হচ্ছে আনহার, নাহার মানে হচ্ছে ঝর্ণা। আমি গিয়ে দেখি এখানে 4টা ঝর্ণা। কোন জায়গায়? কোন জায়গায় বলেন? সিদরাতুল মুনতাহাতে দেখে 4টা ঝর্ণা। বাতেনুহা নাহরানে, বাতেনুহা ও নাহরানে যাহিরানে, নাহরানে বাতেনানে ও নাহরানে যাহিরানে, দুইটা হচ্ছে প্রকাশ্য, দুইটা হচ্ছে গোপন। আস্তে হইতেছে সুবহানাল্লাহ, জোরে বলেন। নহর কয়টা? কোন জায়গায়? বর্ডারে। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহাতে 4টা নহর। এরপর নবী বলেন আমি দেখলাম 4টা নহর, 2টা প্রকাশ্য, 2টা গোপন। কুলতু, আমি বললাম। এবার আমাকে বলা হয় না, আমার নিজেরই কৌতূহল হলো
নবী বলেন আমার নিজের কি হলো, কৌতূহল হলো, জানার ইচ্ছে হলো। কলা কুলতু, আমি বললাম মা হাযা ইয়া জিবরাইল, মা হাযা ইয়া জিবরাইল, এগুলো কি? মা হাযা ইয়া জিবরাইল, জিবরাইল এগুলো কি? কলা, তিনি বললেন, তিনি মানে জিবরাইল, জিবরাইল বলেন আম্মাল বাতনানে পানহারানে ফিল জান্নাহ। আর একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন গোপন বাতেন যে দুইটা নহর দেখতেছেন, এই দুইটা নহর চলে গেছে জান্নাতে। ও আম্মা জহিরানে, আর প্রকাশ্যে যে দুইটা নহর দেখতেছেন, ফানিল অল ফুরাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার হবে এখানে। নীল নদীর নাম শুনেন নাই? ফুরাত নদীর নাম শুনেন নাই? এই দুইটা নহর সিদরাতুল মুনতাহা থেকে আসছে। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানীরা এগুলা মেপে সীমারেখা নির্ধারণ করতে পারবে না, কারণ ফুরাত এবং নীলের সীমানা কোথায় থেকে বলেন? সিদরাতুল মুনতাহা থেকে এটা শুরু হয়েছে। জিবরাইল বলেন প্রকাশ্য দুইটা গেছে জান্নাতে, গোপন দুইটা গেছে জান্নাতে, আর প্রকাশ্য দুইটা গেছে নীল এবং ফুরাত। সুম্মা রুফিয়া, জিবরাইল এরপর আমাকে উঠানো হলো, আবার উঠানো হয়েছে, বর্ডারের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবার। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে আসা হলো? ইলা বাইতুল মামুর, ইলা বাইতুল মামুর। এখানে ব্যাখ্যা আসে না, হাদিসের অন্য জায়গায় মুহাদ্দিসরা ব্যাখ্যা বাইতুল মামুর হচ্ছেন ঠিক খানায় কাবা বরাবর 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে একটা ঘর আছে, এই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা না বাড়ি যে সুবহানাল্লাহ বলিয়ে, কত হাজার? 70,000 ফেরেশতা এই ঘরে প্রবেশ করে, আল্লাহর ইবাদত করে, সকালে প্রবেশ করে, সন্ধ্যায় বাহির হয়। এরা বাইর হওয়ার পর আবার 70,000 প্রবেশ করে। যারা একবার ঢুকে বাইর হয়, দ্বিতীয়বার তারা আসে না। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এইভাবে 70,000 ফেরেশতা এই ঘরে প্রবেশ করবে আর আল্লাহর ইবাদত বন্দেগী করবে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। এই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই কথাটা এই জন্য বলেছি, আমরা অনেকে মনে করি আমাদের নামাজ রোজা হজ যাকাতের জন্য মনে হয় আল্লাহ লালায়িত আছে। আমরা কেউ নামাজ রোজা হজ যাকাত না করলেও আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য কোনো অভাব নাই। 70,000 ফেরেশতা নিয়মিত বাইতুল মামুরে আল্লাহর ইবাদত বন্দেগী করতেই আছেন।